ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। শুক্রবার ছুটির দিনেও তাদের এই বিক্ষোভে রেল লাইন বা রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। জুরাইনে ছিল তাদের বিক্ষোভ। সেখানে পুলিশের সাথে রিকশা চালকদের সংঘর্ষ হয়েছে। সংঘর্ষের এক পর্যায়ে স্থানীয় বিএনপিও সেখানে যোগ দেয় এবং তাদেরকে ধাওয়া করে। 4 থেকে 5 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়, কিন্তু সকাল থেকে একটি অস্বাভাবিক পরিস্থিতি ছিল। দর্শক, যেটি খবর দেওয়া হচ্ছে, এখন স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও কিন্তু যুক্ত হয়েছে, ছাত্ররাও যুক্ত হয়েছে, যে তারাও এই রাস্তার উপরে এই নৈরাজ্য তারা পছন্দ করছে না বা তাদেরকে সরে যাওয়ার ব্যাপারে তারা এখন ভূমিকা রাখছে। সেনাবাহিনী, পুলিশের পাশাপাশি তারাও শরিক হয়েছে। রাজধানীর জুরাইন রেল ক্রসিং থেকে ব্যাটারি চালিত রিকশা চালকরা সরে যাওয়ার পর আজ শুক্রবার বেলা 3টার দিকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে বেলা 11টার দিকে রিকশা চালকরা ব্যাটারি চালিত রিকশা সড়কে চলতে দেওয়ার দাবিতে রেল লাইন অবরোধ করে। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, বেলা 3টার দিকে ঢাকা, নারায়ণগঞ্জ এবং পদ্মা সেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে। দর্শক, এই খবরের পাশাপাশি যেটি গুরুত্বপূর্ণ হচ্ছে, যমুনা টিভির অনলাইনেও এটি এসছে এই খবরটি। এখানে বলা হচ্ছে, ব্যাটারি চালিত রিকশা চালকরা ঢাকার জুরাইনে রেল লাইন অবরোধ করে প্রায় 3 ঘন্টা বিক্ষোভ করেছে বেলা 11টা থেকে। এ সময় পুলিশের সঙ্গে তাদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদ ও সড়কে চলতে দেওয়ার দাবিতে শুক্রবার বেলা 11টায় রিকশা চালকরা বিক্ষোভ শুরু করেন। তাদের বিক্ষোভের কারণে ঢাকা, নারায়ণগঞ্জ এবং ঢাকা থেকে খুলনা ও রাজশাহীগামী ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এর মধ্যে 2টার দিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভকারীদের ধাওয়া দিলে তারা ওই এলাকা সরে যায়, অন্যত্র অবস্থান নেয়। কিন্তু এটা তো একটা মীমাংসা হলো না। এটা যদি মীমাংসা না হয়, তাহলে শনিবার, রোববার ওয়ার্কিং আওয়ারে আবার শুরু হবে। তাহলে বিক্ষোভকারীদের তাদের বক্তব্যটা কি, তারা কিভাবে, সরকার কি চায় আর তারা কি চায়, এটার যদি একটা সমাধান না হয়, এই বিক্ষোভ তো চলবে। কারণ তারা সংখ্যায় কম না। ঢাকা শহর এবং আশেপাশে প্রচুর সংখ্যক এখন ব্যাটারি চালিত রিকশা, এবং এটি গত 10-15 বছরে গড়ে উঠেছে এবং একটা শ্রেণী এটার উপর নির্ভরশীল। তো এইটার ব্যাপারে যদি আলাপ আলোচনা করে যদি সমাধান না করা হয়, তো এই ধাওয়া পাল্টা ধাওয়া, একটা সংঘাত, আর রাজধানী একটা নরকে পরিণত হচ্ছে দিনকে দিন। নগরবাসীর ভোগান্তি প্লাস হচ্ছে যাদের যে শ্রেণী পেশার দাবি, তাদেরও দাবির মধ্যে যৌক্তিকতা আছে। ফলে এটি আলোচনার টেবিলে মীমাংসা করা ছাড়া এভাবে শক্তি প্রয়োগ করে এই সংকটের সমাধান করা যাবে না বলে অনেকে মনে করছেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।